কখনো বড় বটিতে বসে মাছ কাটছেন, আবার কখনো মাছের কাঁচা আঁশ বিভিন্ন দোকান থেকে সংগ্রহ করছেন। সংগৃহীত মাছের কাঁচা আঁশ বস্তায় ভরে হাটচাঁদনির ছাদে নিয়ে তা রোদে শুকাচ্ছেন। এরপর তা বস্তায় ভরে ওজন করে যশোর থেকে আসা মাছের আঁশ ব্যবসায়ীদের কাছে বিক্রিও করছেন। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পৌরবাজারের হাটচাঁদনির নিচে মাছ বাজারে ঢুকলেই দেখা মিলবে এই চিত্রের। মাছের ফেলে দেওয়া এই আঁশ থেকে বাড়তি আয় করছেন আশরাফুল ইসলাম নামে এক মাছ ব্যবসায়ী। প্রতিদিন চলে তার এই কর্মযজ্ঞ। এভাবে আয় করে চেষ্টা করেছেন স্বাবলম্বী হওয়ার। স্থানীয়রা জানায়, আশরাফুল ইসলাম ২০ বছর ধরে মাছ ব্যবসার সাথে জড়িত। পাশাপাশি ১০ টাকা কেজি মূল্যে মাছ কাটা এবং মাছের কাঁচা আঁশ সংগ্রহ করেন। দৈনন্দিন জীবনে মানুষের ফেলে দেয়া এই আবর্জনাই রোজগারের অংশ হয়েছে আশরাফুলের। প্রতিদিন বাজার থেকে ১০ থেকে ১৫ কেজি মাছের কাঁচা আঁশ সংগ্রহ করে থাকেন তিনি। এরপর তা রোদে শুকিয়ে শুকনো আঁশ হিসেবে বাজারে বিক্রি করেন। আগে ফেলনা ভেবে মাছের আঁশ ফেলে দিলেও এর ব্যবহার বা বিক্রি হবার কথা জানার পর থেকে রোদে শুকিয়ে সংরক্ষণ করে পরে ব্যবসায়ীদের কাছে আঁশের সাইজ অনুযায়ী ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি করছেন আশরাফুল। এসব আঁশ যাচ্ছে চীন, জাপান সহ উন্নত সব দেশে, আর তা দিয়ে মুরগির খাদ্য, ঔষধ শিল্প সহ নানা প্রসাধনী তৈরিতে ব্যবহৃত হচ্ছে। এই ব্যবসা নতুন কর্মসংস্থানের সুযোগ হতে পারে বলে মনে করছেন স্থানীয়রা। যারা বাজার করতে আসেন এদের মাছ উনি কেটে দেন, তো উনার একটা বাড়তি ইনকাম হয়। উনি এটা এক্সট্রা দিয়ে রোদে শুকানোর পরে আপনার এটা বাড়তি তার ইনকামের একটা সোর্স। তো আমি মনে করি, আমার যেটা মনে হয় যে সবাই যদি এই কাজে উদ্যোক্তা হইতো বা এরকম মনে করতো, তো তাহলে বাড়তি একটা ইনকামের সুযোগ থাকতো অনেকে। সকাল থেকে শুরু হয় মাছ কাটা। কালীগঞ্জ বাজারে ছোট বড় সব ধরনের মাছ বিক্রি হয়। সবাই এখান থেকে কেটে নিয়ে যায় আশরাফুল চাচার কাছ থেকে। প্রতিদিন তার একটা বাড়তি একটা ইনকাম। এই মাছ কাটার পরে এসে আবার গুছাই সুন্দর করে নিয়ে যায় ছাদের পারে নিয়ে যেয়ে শুকায়ে যত্ন করে রেখে দেয়। বাইরের থেকে পাঠিয়ে এসে সেই এসে আবার কিনে নিয়ে যায়। এখন অধিকাংশ মানুষ কালীগঞ্জ বাজারে প্রত্যেকটা মাছই কেটে নিয়ে যাওয়ার জন্য সবাই ব্যস্ত। সকাল থেকে রাত পর্যন্ত শুধু মাছ কাটা কাজেই ব্যস্ত থাকে এই আশরাফুল চাচা। আশরাফুল মাছ কাটে, মাছের আঁশটা জোগাড় করে মাছ আঁশটা সে আর বেচে অনেক টাকা ইনকাম করে। এই কাজের পরেই ও সবসময় থাকে আর কি, আর কিছুই করে না, তো খালি এই কাজই করে। খালি মাছ কাটে আর ওই আঁশটা নিয়ে রোদে নিয়ে শুকিয়ে আঁশটা বিক্রি করে। প্রতিদিনের কাজের পাশাপাশি এই আঁশ সংগ্রহ করে রোদে শুকিয়ে ৭০ থেকে ৮০ কেজি বানিয়ে ব্যবসায়ীদের কাছে বিক্রি করছেন বলে জানান এই মাছ ব্যবসায়ী। মাছ বেচছি একদিন যশোরে গেলাম, গিয়ে দেখি যে ওখানে মাছ কাটছে। আমি মনে মনে করছি যে মাছ কাটছে, আমি দেখি এটা কেমন চলে আমাদের এখানে। হ্যাঁ, ওখান থেকে আসার পর ১০-১২ দিন পরে আমি ওটা আর কি চালু করলাম। আস্তে আস্তে দেখি যে মাছ কাটা বেশি বা মানুষের জন্য, বাড়িতে তো অনেকের মাছ কাটতেই পারে না। তারপরে কেজি প্রতি আমরা ১০ টাকা নিই কাটতে এভাবে কাটতে বাদ বাকি যে দেখা যাচ্ছে মাছ কাটতে অবশ্যই যে আঁশগুলো থাকে, এই আঁশটা একসময় আমরা ফেলে দিতাম বর্জ্য হিসেবে। এইটা তারপরে ফেলিয়েও দিয়েছি, প্রায় ১-১.৫ বছর, ১ বছর ফেলিয়েই দিয়েছি। দেওয়ার পর একদিন একটা হঠাৎ লোক এসে দেখি খুলনা থেকে বলছে, ভাই আঁশটা কি করেন? আমি বললাম কি যে আঁশটা আমরা তো ফিরিয়ে দিই। বলছে ফেলেন না, আঁশটাগুলো ধুয়ে রোদে শুকায় রেখে দিয়ে। আমি লাভ বলছে কি যে আঁশটাগুলো রেখে দিয়ে আমরা মাসে মাসে কেজি দরে দাম দেবো। যেমন প্রথমত ২০ টাকা কেজি ছিল ওই সময়, তারপর ৩০-৪০, তার মাঝে বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে যাওয়ার পর আঁশটা টাকা আবার ফেলে দিই। আর দেখি যে আর ২-৩ মাস পর ৫০ থেকে ৬০ টাকা আমাদের কেজি বর্তমান যেটা আর কি চলছে। এই আঁশটাতে কিন্তু আরও পাশাপাশি জিনিস তৈরি হয় ৩-৪ রকম। এইটা দিয়ে ক্যাপসুলের খাপ, তারপরে মেয়েদের চুমকি, শাড়ি চিরার চুমকি তৈরি হয়, আর বাদ বাকি পোলট্রির ফিড হয়। আশরাফুল ইসলাম কালীগঞ্জ উপজেলার ফারাসপুর গ্রামের শাখির আলী বিশ্বাসের ছেলে।